আজকে তোকে কিসে বিভ্রান্ত করলো? আমি মালিকের থেকে বিরব্বিকাল কারীম, আমি তো সেই কারীম যেই কারীম তুই যখন তোর মায়ের গর্ভে ছিলি তখন কিন্তু তোর আপন কেউ ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর আপন ছিলাম। আমি সেই কারীম যখন তুই দুনিয়ার জমিনে আসছো তুই কিছু খাইতে পারতি না, তোর মুখের ভিতর দাঁত ছিল না, তোর মায়ের স্থানে আমি দুধের ব্যবস্থা করেছি। আমি তো সেই কারীম তুই হাঁটাচলা করতে পারতি না, আমি তোকে হাঁটাচলা করার শক্তি দান করেছি। আমি তো সেই কারীম যে তোকে রিজিক দেয়, আমি তো সেই কারীম যেই কারীম তোকে হায়াত দিয়েছি, আমি তো সেই কারীম যেই কারীম তোকে সুস্থ সবল রেখেছি। ও বান্দা, আমি তোকে এত নিয়ামত দান করেছি, কেন আমার রহমত থেকে নৈরাশ হইস না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেন নৈরাশ হয়ে যাও? ও বান্দা, তুই গুনাহ করেছো, কোনো সমস্যা নাই। বনি আদম গুনাহ করবে, এটা স্বাভাবিক। বনি আদম মানুষ গুনাহ করতে ভালোবাসে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসি। ও বান্দা, গুনার কাজ করেছো, টেনশন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার তওবা কর, একবার তওবা কর। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করে তোর গুনাহটাকে আমি নেক দ্বারা পরিবর্তন করে দেব। ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত দ্বারা পরিবর্তন করে দিব। ও বান্দা, আমার রহমত থেকে নৈরাশ হইস না। বনি ইসরাঈলের এক যুবক 100 খুন করেছে। বনি ইসরাঈলের এক যুবক 99টা খুন করে এখন মনের ভিতর একটু টেনশন চলে আসলো, চিন্তা চলে আসলো যে আমি 100 খুন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি মাফ করবে নাকি? খুব মনোযোগ সহকারে শুনেন রে ভাই। এক যুবক 99টা খুন করে এখন মনের ভিতর ভয় চলে আসছে, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? যখন এই চিন্তা চলে আসছে, এমন সময় সেই যুবক একটা লোকের কাছে চলে গেল। এক মৌলবীর কাছে গিয়ে বলতেছে, হুজুর, আমি 99টা খুন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে নাকি? ওই মৌলবী ডাক দিয়ে বলতেছে, 99টা খুন করেছে, আবার মাফ চাও, তোর কপালে মাফ নাই। যুবক বলে, কি তাহলে মৌলবী আপনাকে বাঁচায় রাখে কি লাভ? এবার এটা কেউ সাইজ করে ধরায়, আমি 100 খুন করেছি, এখন আমার কি উপায় হবে? যখন পাগলের মতো ছোটাছুটি করতেছে, আল্লাহ খাস বান্দার সাথে দেখা হয়ে গেল। সে ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি এমন করো, এরকম কিসের